আজ চৈত্র মাসের শেষ দিন, কাল পয়লা বৈশাখ। হাতে তেমন কাজ নেই, ঘরটারও যায় যায় অবস্থা। বাবা, কালকে তাহলে বৈশাখী মেলা। তুমি কি আমাকে বৈশাখী মেলায় ঘুরতে নিয়ে যাবে? কত দিনের ইচ্ছে মেলায় ঘুরতে যাব। আগেরবার শুনেছি মেলায় অনেক কিছু উঠেছিল। আমার খুব খেলনা কেনার ইচ্ছে। বাবা, তুমি কি আমাকে নিয়ে যাবে? মারে, গরিবের আবার কিসের বৈশাখ? আমরা যে গরিব মানুষ। আর শোনো মা, বৈশাখের মেলা আমাদের মুসলমানদের জন্য না। এই মেলায় গেলে আল্লাহ এবং আমাদের রসুল রাগ করেন। আর শোনো মা, হাতে তেমন কোনো টাকাও নেই। কখন জানি আবার কালবৈশাখী ঝড় চলে আসে। ঘরের যে অবস্থা, কখন জানি ভেঙে যায়, আল্লাহই ভালো জানেন। আমি কিছু বললেই শুধু টাকা থাকে না। থাক, লাগবে না আমার মেলায় যাওয়া। মারে, রাগ করিস না মা, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাদের অবস্থা একটু ভালো করে দেন। আর এখন খেয়ে নাও মা। এই সব কথা বাদ দিয়ে তাড়াতাড়ি খেয়ে নাও। বৈশাখ মাস চলে এসেছে, না জানি কখন কাল বৈশাখী ঝড় চলে আসে। এসব কথা বলো না আয়েশার মা, ঘরবাড়ির অবস্থা একেবারেই নড়বড়ে, কখন যে কি হয়ে যায়। আচ্ছা, আমার খাওয়া হয়ে গেছে, আমি ঘুমাতে যাচ্ছি। আজ তো পহেলা বৈশাখ, সবার ঘরে ঘরে পান্তা ইলিশ খাচ্ছে, কিন্তু আমার ঘরে মাসের পর মাস চলে যায় শুধু পান্তা খেয়ে, ইলিশের ঘ্রাণও মেলে না। শোনো আয়েশার মা, আমি তো গরিব। আল্লাহ যদি আমাকে ধনীও বানাতেন, তাহলেও আমি পয়লা বৈশাখ উপলক্ষে ইলিশ মাছ ঘরে আনতাম না। আয়েশা ছোট মানুষ, ও হালাল হারামের কিছুই বোঝে না, কিন্তু তুমি তো সব বোঝো। তুমি অন্তত এমন উদ্ভট কথা বলো না। আর আল্লাহ যা করেন তা বান্দার ভালোর জন্যই করেন। আয়শার বাপ, বুঝি, সবই বুঝি, কিন্তু মেয়ের বায়নার কাছে আমি হেরে যাই। আচ্ছা শোনো, আজকের আবহাওয়া বেশি ভালো না, আজ কাজে যেও না। কাজে যাব না? তাহলে রান্না কি করবে? ঘরে তো কিছুই নেই। আজ না হয় ঘরের পেছন থেকে কিছু শাক তুলে রান্না করব। আয়েশার মা, দিন যত যাচ্ছে আমি ততই তোমার প্রতি দুর্বল হচ্ছি। এত অভাবের সংসারে থেকেও এত সহজভাবে সব মেনে নিতে পারো তুমি? তুমি তো শিখিয়েছ, আল্লাহ যেমন রাখেন তাতেই শুকরিয়া আদায় করতে হয়। আচ্ছা, আয়েশা কোথায়? কোথায় আবার? হয়তো মাঠে খেলতে গেছে। দাঁড়াও, ডেকে দিচ্ছি। আয়শা, ও আয়শা, এদিকে আয়, তোর বাবা ডাকছে। আসছি আম্মা। বাবা, তুমি কাজে যাওনি? তোর বাবা আজকে কাজে যাবে না, দেখিস না আকাশের অবস্থা ভালো না। ও, আমি আমার বান্ধবীদের বলেছি আমার আব্বু মেলায় যেতে দেবে না। তো কি হয়েছে, কাজ থেকে আসার সময় আমার জন্য হাঁড়ি পাতিল খেলনা নিয়ে আসবে। আচ্ছা আব্বু, আমি খেলতে যাই। আয়েশার মা, তাহলে আমি যাই, দেখি কোনো কাজ পাই কিনা। বললাম না আজ যেতে হবে না। না গিয়ে কি করব বলো? আয়েশা কি বলল তুমি শুনলে না? এখনও যদি আমি ওর জন্য খেলনা কিনে না আনতে পারি, তাহলে আমি বাবা হলাম কিভাবে? আচ্ছা, যাই তাহলে। মা, মা, বাইরে খুব বাতাস হচ্ছে। দক্ষিণের ওই আমবাগানে আম কুড়াতে যাই? না না মা, আকাশের অবস্থা খুব খারাপ, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, এখন যাওয়া লাগবে না। কিরে আয়শা, যাবি নাকি? আমি নূপুরকে নিয়ে চলে যাব। মা, যাই। দেখো, খাদিজা আর নূপুরও যাচ্ছে। আচ্ছা যা, যেহেতু খাদিজাও যাচ্ছে তবে তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা মা, তাড়াতাড়ি আসবো। চল চল। এরপর ওরা তিনজন আম কুড়াতে চলে যায়। আরে আরে, বৃষ্টি চলে আসছে, বাতাসও বাড়ছে। চল বাড়িতে যাই, কাল আবার আসব। আয়শা, তুই যাবি না? কাল বৈশাখী ঝড় চলে আসবে। এর মধ্যে খুব জোরে বৃষ্টি নামতে শুরু করলো। ওরা তিনজন একেবারে ভিজে গেল। ভিজতে ভিজতে বাড়িতে গেল। হে কি অবস্থা, একেবারে ভিজে গেছিস? কতবার নিষেধ করলাম এই মেঘের মধ্যে যাস না। এবার যদি জ্বর আসে, ওষুধ খাবি কোথা থেকে? এর মধ্যে আয়েশা কান্না করে দিল। থাক থাক, আর কান্না করতে হবে না, যা মাথা মুছে গা মুছে আয়, খেতে দিই। তোর হাড়ি পাতিল খেলনার এত কি প্রয়োজন ছিল শুনি? দেখ
তোর বাবা এখনো ফিরলো না। কে জানে বৃষ্টির মধ্যে কি করছে, কোথায় আছে, এখনো আসার কোনো নাম নেই। যা, তুই খেয়ে ঘুমিয়ে পড়। মা, আমার খুব জ্বর এসেছে, আমার কিছুই ভালো লাগছে না মা। হায় আল্লাহ, এ কি হলো? এ দেখছি গা পুড়ে যাচ্ছে। এখন আমি কি করি? তোর বাবার তো কোনো খবরই নেই। আয়েশার মা, দরজা খুলো। তুমি এসেছো? দাঁড়াও, খুলছি। আয়েশা কই? এই যে, আয়েশার জন্য হাঁড়ি পাতিল খেলনা নিয়ে এসেছি। আর খেলনা দিয়ে কি হবে? তোমার মেয়ে বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে ভিজে ভিজে খুব জ্বর এসেছে, গা পুড়ে যাচ্ছে। এ কি বলছো? কই দেখি। হায় হায়, এখন কি করব? টাকা যা ছিল তা দিয়েই তো ওর জন্য খেলনা নিয়ে এসেছি। আর এই ঝড়ের মধ্যে কিভাবে ডাক্তারের কাছে যাব? মা, মা আমাদের ঘর ভেঙে গেছে, আমি ভিজে যাচ্ছি মা। হায় আল্লাহ, এখন আমরা কি করব? কোথায় যাব? ওগো, শুনছো? কিছু একটা করো, মেয়েটার গায়ে যে খুব জ্বর। কি করব কিছুই বুঝতে পারছি না। আসো, দেখ, আমার একটা বন্ধু আছে, চলো তার বাড়িতে যাই। আজকের রাতটা দেখি তার কাছে থাকা যায় কিনা। চলো চলো, তাড়াতাড়ি চলো। বন্ধু নাফিজ, বাড়িতে আছিস? ওই নাফিজ। কি রে, বৃষ্টির মধ্যে এত রাতে? আরে, তোরা এত রাতে এখানে কেন? বন্ধু, আমাদের ঘর কালবৈশাখী ঝড়ে ভেঙে গেছে রে। আজকের রাতটা তোদের বাসায় একটু থাকতে দিবি? এসেছে আপদ, আমাদের বাসায় থাকার জায়গা নেই, এখান থেকে বিদায় হতে বলো। আসলে বন্ধু, আমার ঘরে তেমন জায়গা নেই, কেমনে কি করব বল? বন্ধু, তুই না করিস না। দেখ, আমার মেয়ের খুব জ্বর, এই অবস্থায় কোথায় যাব বল? আচ্ছা, তাহলে দেখ, গোয়াল ঘরে গরু নেই, ওটা ফাঁকা পড়ে আছে, ওটাই থাক। আচ্ছা, ওটাই হবে। আমার খুব শীত লাগছে মা, আমার খুব কষ্ট হচ্ছে। চাচি আম্মা, এই নাও আমার জামাটা, নাও আয়েশাকে পরিয়ে দাও, ওর জামা তো ভিজে গেছে। আচ্ছা দাও, আর তাড়াতাড়ি চলে যাও, তোমার আম্মু দেখলে বকা দেবে। আচ্ছা, আমি যাচ্ছি। এরপর তারা সবাই ঘুমিয়ে পড়ল। ওই নাফিজ, আমরা চললাম ভাই। আচ্ছা ভাই, দেখে শুনে সাবধানে যেও। কি রে, আয়েশার গায়ে খাদিজার জামা কেন? ও, তার মানে এবার আমি সব বুঝতে পেরেছি। ঘর ভেঙে গেছে এটা শুধু বাহানা, ওরা আমাদের বাড়িতে এসেছে চুরি করতে। ছি, তোমাদের লজ্জা লাগে না? ছি ভাবি, আপনি একই বলছেন? আমরা চুরি করতে যাব কেন? এই জামাটা খাদিজা দিয়েছে। হয়েছে হয়েছে, আপনাদের যেন আর এদিকে আসতে না দেখি। বন্ধু, এভাবে চুরির অপবাদ না দিলেও পারতি। আমরা চলে যাচ্ছি, ভালো থাকিস। এরপর আয়েশা তার মা ও বাবা কাঁদতে কাঁদতে চলে গেল। মা, তুমি আয়েশার মা বাবার সাথে এমন খারাপ ব্যবহার করলে কেন? আয়েশাকে জামাটা আমিই দিয়েছি। সত্যি তুমি দিয়েছো? হ্যাঁ বাবা, আমিই দিয়েছি। খাদিজার মা, তুমি কি কাজটা ঠিক করেছো? খালি খালি তুমি তাদেরকে মিথ্যে চোরের অপবাদ দিলে। মানুষের মনে কষ্ট দিলে কত গুনাহ হয় জানো? আল্লাহ না করুক, এমন বিপদ তো আমাদেরও হতে পারে। আসলেই আমার খুব অন্যায় হয়ে গেছে, আমি এমনটা না করলেও পারতাম। তাহলে চলো আমরা আয়েশার বাড়িতে যাই, ওদের সাহায্য লাগবে, আমরা একটু সাহায্য করি। চলো তাই করি। আল্লাহ, তুমি এমন পরীক্ষায় ফেললে, আমরা এখন কি করব? কোথায় যাব? আয়েশার বাবা, তুমি এমন করে ভেঙে পড়ো না, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। ওই বন্ধু, তোমাদের কি অবস্থা? আমরা এসে গেছি, তোমাদের আর চিন্তা করতে হবে না। বন্ধু প্লিজ, তোমরা আমাদেরকে মাফ করে দিও। আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? মাফ চাওয়ার মতো কি হয়েছে? ভাবি, আমি আপনাকে না বুঝে কত খারাপ কথা বলেছি, প্লিজ ভাবি আমাকে মাফ করে দিন। ছি ছি আপা, এমন করে বলবেন না, আমি কিছুই মনে করিনি। বন্ধু শোন, তোর বাড়ি ঠিক করার জন্য যা যা লাগবে সব খরচ আমি বহন করব।
তুই কোনো চিন্তা করিস না। ভাই, এই বিপদের সময় যে উপকার করলি, এই ঋণ আমি কিভাবে পরিশোধ করব? কে বলেছে পরিশোধ করতে? এটা আমি খুশি হয়ে দিয়েছি। আজকাল আমরা মানুষের উপকার করি না বললেই চলে, বড় ক্ষতি করি। আসুন আমরা পরোপকারী হই এবং মানুষের দুঃখের সময় পাশে দাঁড়াই।